হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জলিল কদর তাবেঈ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের জমানায় জন্ম, যিনি মদিনা শরীফের মসজিদের খতিব ছিলেন, জুমার নামাজ পড়েছেন। উনি একদিন জুমার নামাজ পড়াবার জন্য মিম্বরে বসলেন, খুতবা দিবে। এমত অবস্থায় একজন লোক দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলে, হুজুর খুতবা একটু পরে দেন, আমার একটা প্রশ্ন আছে। বলে, কি প্রশ্ন তোমার? বলে, হুজুর আমি তওবা করতে জানি না, গুনাহ করতে জানি। আমি শুধু গুনাহকে পছন্দ করি, গুনাহ ছাড়তে জানি না। এই সমস্যার সমাধান চাই। হাসান বসরি বলে, ইস্তাগফির রাব্বাকা, তুমি প্রত্যেকদিন সকালে 100, বিকালে 100 বলো। আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় ব্যক্তি দাঁড়াইল, দাঁড়িয়ে বলে, হুজুর আমার একটি সমস্যা। বলে, তোমার কি সমস্যা? বলে, আমার সমস্যা হইল আমি মদিনা শরীফে 3টা খেজুরের বাগান করছি, 3টা খেজুরের বাগান বৃষ্টি না হওয়ার কারণে জ্বলিয়া বসে দিতেছে, আমার বৃষ্টির দরকার। হাসান বসরি বলে, ইস্তাগফির রাব্বাকা, তুমিও প্রত্যেকদিন সকালে 100 বলো, বিকালে 100 বলো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বৃষ্টির জন্য ইস্তেগফার। বর্তমানে বৃষ্টির দরকার। বাংলাদেশে কোন কোন জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে, ইস্তেসকার নামাজ, কিন্তু বৃষ্টির জন্য পড়তেছে না, ইউটিউবে তার নাম প্রকাশ হওয়ার জন্য পড়তেছে, আল্লাহ ভালো জানে। ইস্তেসকার নামাজ পড়ার জন্য কিছু নিয়ম আছে, কিছু কারণ আছে। এই যে ফটো উঠাইয়া ইউটিউবে দেওয়া, এটা তো একটা গুনার কাম। দেশে তওবা করতো বৃষ্টির জন্য, তো গুনাহ হইতেছে, বুঝি আল্লাহ বৃষ্টি দিব। আমার কথা বুঝুন না আপনারা? গেছেন তো কান্দাকাটি করার জন্য, বৃষ্টির জন্য। তা কেমনে খুতবা দিতেছে, কেমনে নামাজ পড়াইতেছে, কেমনে মুনাজাত করতেছে, এটা ছাড়ছে। আর বাবা ফেতেছে মানুষ থেকে, বাবাই ফেছে, বৃষ্টি হয় নাই, কথা বলে না। যাক, এটা প্রসঙ্গীয় বললাম। তৃতীয় ব্যক্তি দাঁড়াইয়া বলল, হুজুর আমার একটা সমস্যা। বলে, তোমার কি সমস্যা? বলে, আমি বিবাহ করেছি 20 বছর, আমার কোনো সন্তান হয় না, আমার একটা সন্তানের প্রয়োজন। হাসান বসরি বলে, ইস্তাগফির রাব্বাকা, তুমিও প্রত্যেকদিন সকালে 100 বলো, বিকালে 100 বলো। আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। চতুর্থ ব্যক্তি দাঁড়াইয়া বলে, হুজুর আমার এক সমস্যা। বলে, তোমার কি সমস্যা? বলে, আমার সমস্যা হইল আমি অনেক টাকা খরচ করি, দোকান দিছি, আমার দোকানে লাভ হয় না, শুধু লস হয়, শুধু লস। আমার লাভের দরকার। হাসান বসরি বলে, ইস্তাগফির রাব্বাকা, তুমিও সকালে 100 বলো, বিকালে 100 বলো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সমস্যাওয়ালা কয়জন বলেন? কয়জন? 4জন। রোগ হইল 4টা, ওষুধ দিছে কয়টা? 1টা। পঞ্চম ব্যক্তি দাঁড়াইয়া বলে, হুজুর আমার একটা প্রশ্ন। 4জন লোক 4টা সমস্যা নিয়ে আপনার কাছে সমাধান চাইব। 4 জনকে আপনি এক সমাধান দিলেন, ওষুধ তো বদলাইয়া দিতে পারতেন, সমাধান বদলাইয়া দিতে পারতেন, সবাইকে এক ওষুধ দিলেন। হাসান বসরি বলে, কোরআন খোলো, 29 নম্বর পারা সূরা নূর। আল্লাহ পাক বলে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহু আকবার। সমুদ্রের ফেনা সমতুল্য যদি তোমার গুনাহ থাকে, তুমি যদি সকালে 100 বিকালে 100 ইস্তিগফার করতে পারো, আল্লাহ তোমার সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ মাফ করে দিবে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি রহমতের বৃষ্টি দিয়ে তোমাদেরকে সহযোগিতা করব,
গজবের বৃষ্টি দিয়ে তোমাদের ফসল নষ্ট করবো না, তবে তুমি সকাল বিকাল 200 বার ইস্তেগফার করতে। এটাই হলো উসুল, এটাই হলো নিয়ম, এটাই হলো তরিকা। সন্তানের জন্য কোন খোনারের কাছে, কোন ডাক্তারের কাছে, কোন পীরের কাছে, কোন দরবারে যেতে হবে না। যদি তোমার তকদীরে সন্তান লেখা থাকে, কাউকে আল্লাহ ছেলে মেয়ে দুটোজন দে, কাউকে শুধু ছেলে দে, কাউকে শুধু মেয়ে দে, আর কাউকে আল্লাহ পাক কিছু দেয় না। যদি তোমার তকদীরে সন্তান লেখা আছে, তুমি সকাল বিকাল ইস্তেগফার করো। নেক সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? দোকানে লস হয়, 2 নম্বরই মাল বিক্রি করো, পুরান চালানোর মাল বিক্রি করো, মাফে কম দো, আর লাভ চাইতেছ না, সব ঠিক রাখবা, আর সকাল বিকাল 200 বার ইস্তেগফার করো। আমি তোমার ব্যবসাতে লাভ দিব। কে বলে? বলেন আল্লাহ। কে বলে? আল্লাহকে মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমাদের কি ঈমান নাই? তোমাদের কি আমার কথা বিশ্বাস নাই? ইজ্জত সেরা, সম্মান সেরা। সম্মান টাকা পয়সার ভিতরে নাও, ডিগ্রির ভিতরে নাও, চেয়ারম্যান মেম্বারের ভিতরে নাও, চেয়ারের ভিতরে নাও। সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। তুমি সকাল বিকাল ইস্তেগফার করো, সারা দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করবে। আল্লাহর নবী বলে, তুবা তুবা লিমান বুজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। যে ব্যক্তির নামায় আমল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজ হাতে নামায় আমল দেখবে। যখন দেখবে পৃষ্ঠার শুরুতে 100, নিচে 100, দ্বিতীয় পৃষ্ঠার শুরুতে 100, নিচে 100, তৃতীয় পৃষ্ঠার শুরুতে 100, নিচে 100, মালিক বলবে, শয়তানের ফান্দে পড়িয়া গুনাহ করছে, আমার হুকুম মানিয়া ইস্তেগফার করছে, আমার কাছে লজ্জা লাগে, শরম লাগে, এই ব্যক্তিকে আগুনে দিতে, তার জন্য জান্নাতের ঘোষণা। তুবা লিমান বুজিদা, সুসংবাদ ওই ব্যক্তির জন্য, লিমান বুজিদা ফি সহিফাতিহি, যে ব্যক্তির সহিফার ভিতরে নামায় আমল পাওয়া যাবে ইস্তিগফারান কাসীরা। সকাল বিকাল 200 বার ইস্তেগফার করতেন, ফেরবেন নি? কে কে ফেরবেন? হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। বলেন না, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ও পর্দার আড়ালের মা বোনেরা, তরকারি কেটতেছেন, গরদারও দিতেছেন, রান্না বান্না করতেছেন, কাপড় চোপড় ধুতেছেন, বাচ্চাকে দুধ দিতেছেন, আপনার মুখটা খালি। আপনিও প্রত্যেকদিন সকালে 100, বিকালে 100 বলেন না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।